আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কই মাছের একটা তরকারি নিয়ে আসলাম। কই মাছের কোরমা বলতে পারেন এটাকে। তো সবসময় একরকম খেতে ভালোও লাগে না, তাই আজকে নিয়ে আসলাম। আজকে আমার রেসিপি হচ্ছে কই মাছের কোরমা। খুবই মজার একটা তরকারি। তাহলে চলুন, আমি আজকে কই মাছটা রান্না করবো। 4টা কই মাছ নিয়েছি, ভালো মতো কেটে ধুয়ে এবং মাঝখানে একটু কাঁচা দিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নেবে। তো বেশি ভাজতে পারবেন না, তাহলে তরকারিটা মজা লাগবে না, মাছটা শক্ত থাকতে পারবে। এটা হালকা একদম পেঁয়াজটা দিয়ে কোনো মতো একটু ভেজে নিব। এরপর আমি আর একটা উল্টান দিব, দিয়ে আমার মাছ ভাজাটা হয়ে যাবে। মাছটা অনেক মজা লাগে খেতে, মাছটা নেই তরকারিটাও মজা লাগে। জানি না অনেকেই খেয়েছেন, বাট আমার কাছে এটা মনে হলো যে অনেকে যারা নতুন আছেন তাদের সাথে শেয়ার করি। অনেকেই রান্না করতে জানেন না, এরকম রান্না করতে পছন্দ করেন, তাদের জন্য আমার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, সাথে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো মতো ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারচিনি। আপনারা দারচিনিটা তেলে ছাড়লেও পারেন, আমি ছাড়িনি, এটা কালো নিয়ে যায় এই জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো মশলা আমি একবারে মিশিয়ে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আপনারা দেবেন, আপনারা আপনাদের মতো দেবেন। আর লবণটা বেশি হয়ে গেলেও খাওয়া যায় না, আবার কম হলেও খাওয়া যায় না, সো প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার আমি একটু পানি দিয়ে এটাকে ভেজে নিব। তরকারিতে তেলটা উঠে আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো, আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম দুধ, 1 চা চামচ দুধ দিলাম। এই দুধটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এটার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়ে। আর কোরমা বলতে দুধ, দুধ ছাড়া কোরমা রান্না করা হবে না। তো কোরমার যে টেস্টটা সেটা দুধে আসে, এই জন্য আমি দুধটাই দিয়েছি। মাছগুলোও আমি দুধটা দিয়েছি, দুধটা দিলে আপনার মাছটা খেতে ভালো লাগে। এবার ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, মশলাটা পুরোটাই হয়ে গেছে। এখন আমি আবার একটু পানি দিয়ে নিলাম। এবার আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিই, যে যতটুকু লাগে মাছটা সেদ্ধ হতে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এই 4টা মাছের জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যতটুকু লাগে আপনাদের ঠিক ততটুকুই আপনার। এই মাছটা খেতে এত ভালো লাগে, যদিও এখন তো কই মাছের সিজন না, এটা চাষের কইও নয়, এটা ধান খেতে এই কইটা পাওয়া যায়, এটা সবসময় পাওয়া যায় না এই কইটা। তো আমি আজকে পেয়েছি বাজারে, তাই নিয়ে আসলাম। আমি ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম কাঁচামরিচ। ভিউয়ার, যদি ভালো লেগে থাকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। দিয়ে দিলাম একটু চিনি, এটা স্বাদের জন্য। চিনিটা স্কিপ করতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন না তরকারিতে, বাট আমার মনে হয় যে কোরমাতে একটু চিনি দিলে মজা লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে ফেলবো একটা ডিশে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা টেলিশিয়াস হয়েছে মাছটা। আপনি ভাত পোলাওয়ের সাথেও খেতে পারেন, এটা খালি খালিও খেতে পারেন। তো এখন ধরে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকলে এটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।